হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাভা আগ্নি 3 5G নামের এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোন সম্পর্কে সব কিছু জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আনবক্সিং সহ শুরু করে সকল ডিটেলস জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবীর। বন্ধুরা, ভিডিওর প্রথমে আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। বক্সের ওপরে এখানে আপনারা অগ্নি 3 এই লেখাটা দেখতে পারবেন এবং বক্সের পিছনে এখানে রয়েছে একটা মোবাইলের পিকচার এবং কিছু তাদের ফিচার্স মেনশন রয়েছে এখানে। তো আমরা বক্সটা ওপেন করলে প্রথমে দেখতে পারবো মোবাইলটি রয়েছে এবং মোবাইলটি সরিয়ে যদি আমরা এর নিচে দেখতে যাই তাহলে রয়েছে এখানে একটি কার্ড দেখতে পারবেন এবং এই কার্ডে রয়েছে তারা তাদের কী সার্ভিস প্রোভাইড করছে, কী ফিচার্স দিচ্ছে, এরকম অনেক কিছুই তারা এখানে দিয়ে রেখেছে, যা আপনারা দেখলে পড়ে নিতে পারবেন। এরপরে যদি আমরা দেখি তাহলে একটা ছোটোখাটো বক্সের মতো রয়েছে এবং এই বক্সটা ওপেন করলে আমরা দেখতে পারবো এর ভেতরে রয়েছে একটা ট্রান্সপারেন্ট কেস কভার। তো কভারটা মোটামুটি ভালোই ছিল, ভালোই পারফরমেন্স দিবে এটা আপনার মোবাইল ইউজিংয়ের সময়। এবং এরপরে যদি আমরা দেখতে যাই তাহলে রয়েছে একটা চার্জিং অ্যাডাপ্টার। তো এটা হচ্ছে এটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার এবং এরপরে যদি আমরা দেখি তাহলে রয়েছে একটা চার্জিং কেবল। মোবাইলটির ব্যাক সাইড হচ্ছে গ্লাস ব্যাকের এবং মোবাইলটি ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে যাতে করে আঙ্গুলের চাপ পড়বে না এবং মোবাইলটি হচ্ছে 3D কার্ভ ব্যাক সাইড থেকেও। মোবাইলটিতে ইন হ্যান্ড ফিল খুবই ভালো পাবেন এবং পলিকার্বনেটের ফ্রেমের সাথে রয়েছে গ্লসি ফিনিশিং এবং এখানে রয়েছে IP64 এর রেটিং এবং মোবাইলটির ওয়েট হচ্ছে বাল্কি টাইপের এবং এর ওয়েট হচ্ছে মাত্র 215 গ্রামের মতো। মোবাইলটির মধ্যে ইমপ্রেসিভ বিষয় হচ্ছে বড় ডিসপ্লের পাশাপাশি পিছনে ক্যামেরা সাইড একটি ডিসপ্লে পাবেন আপনারা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে রয়েছে ডুয়াল ন্যানো সিম স্লট এবং পোর্ট বাটন সবকিছু রয়েছে এবং এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোবাইলটিতে আরও রয়েছে এক্স লিনিয়ার মোটরস হ্যাপটিক্স, যাতে করে আপনি ভলিউম আপ ডাউন এবং আপনার টাইপিংয়ে হ্যাপটিক্স অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন। মোবাইলটিতে আরও রয়েছে ডুয়েল স্পিকার, যাতে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। মোবাইলটিতে স্পেশাল একটি বাটন রয়েছে যা হচ্ছে অ্যাকশন বাটন এবং এখানে আপনি সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, প্রেস অ্যান্ড হোল্ড করে এই বাটনটা 3 ভাবে ইউজ করতে পারবেন। ধরুন সিঙ্গেল ট্যাপে আপনি স্ক্রিনশট রাখলেন এবং ডাবল ট্যাপে রেখেছেন ক্যামেরা, তো এখানে আপনি এই বাটনটাকে প্রেস করে আবার পিকচারও ক্লিক করতে পারবেন এবং আমরা প্রেস অ্যান্ড হোল্ডে সেট করে রেখেছিলাম মিউট এবং আনমিউট, যা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। এখানে আপনারা সব কিছু আপনাদের মতো সেটিং করে রাখতে পারবেন, কোন ক্লিক করলে আপনারা কী চাচ্ছেন ওটা সেটিং করে রাখলে আপনারা যেটা ক্লিক করবেন ওটাই পাবেন। মোবাইলটিতে আরও রয়েছে 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশনের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে আরও 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে রিফ্রেশ রেট স্মুথনেস আমি অনেকটাই ভালো পারফরমেন্স দেখেছি মোবাইলটির এবং এখানে আপনি আপনার 60 হার্টজ এবং অটো সিলেক্ট করে রাখতে পারবেন যেটা আপনার পছন্দ। রয়েছে আরও 10 বিট ডিসপ্লে এবং এতে করে এর কালার শো বুস্টিংটা মেনটেন করতে পারছে খুব ভালোভাবে। মোবাইলটির নিচের বেজেলস, চেন উপরের পাঞ্চুয়াল খুবই ছোট রাখা হয়েছে। রয়েছে আরও 200 নিটসের পিক ব্রাইটনেস এবং এটা দিয়ে ইনডোর আউটডোরে খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স করা যাবে এবং মোবাইলটিতে আরও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। মোবাইলটিতে আরও রয়েছে 1.74 ইঞ্চের একটা সেকেন্ডারি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা হচ্ছে এই সেগমেন্টে ফার্স্ট ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে নিয়ে এসেছে এই মোবাইলটির মাঝে এবং এটারও ব্রাইটনেস রয়েছে এবং এখান থেকে আপনি অনেক রকমের কন্ট্রোলার সিস্টেম রয়েছে যা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে একটা কিউট পাপ্পি হিসেবে অলওয়েজ একটা ওয়ালপেপার বা থাকে এবং চার্জিং দিলে চার্জিং অ্যানিমেশনটাও আপনার ব্যাক সাইডে এখানে শো করবে এবং এখান থেকে আপনি আপনার নোটিফিকেশন যা আসে, মেসেজিং ওসব চেক করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কল রিসিভও করতে পারবেন এই ব্যাক সাইডে এই ডিসপ্লে থেকে এবং আপনি এই ডিসপ্লের মাধ্যমে আরও করতে পারবেন স্টেপ, ক্যালোরিজ ট্র্যাকিং এবং এখানে মিউজিক প্লেব্যাক, আরও রয়েছে স্টপ ওয়াচ, অ্যালার্ম, টাইমার, এই সকল কিছু আপনি এখান থেকে সেট করতে পারবেন এবং এই ব্যাক সাইড থেকে আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সেলফি হিসাবে ইউজ করতে পারবেন, এখানে ফটো ভিডিও সব কিছুই করতে পারবেন এটা দিয়ে। মোবাইলটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300X এর প্রসেসর এবং এটা হচ্ছে এই সেগমেন্টে ফার্স্ট প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে এবং এই প্রসেসরের কারণে আমরা ডুয়াল ডিসপ্লেটা সাপোর্ট পাচ্ছি এবং এই 4nm এর প্রসেসরের আন্তর্জাতিক স্কোর হচ্ছে 6 লাখেরও উপরে এবং সিপিইউ থ্রটল হচ্ছে 92%। মোবাইলটিতে স্পেশালি রয়েছে 9 লেয়ার্স লিকুইড কুলার সিস্টেম যা এরা মডিফাই করেছে কপার মডিউল দিয়ে এবং এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে, যা কুলিং চেম্বার হিসেবে 1.7 টাইম আপনার কাজ করবে। সাথে আরও রয়েছে LPDDR5 এবং UFS 3.1। পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটির গেমিং পারফরমেন্স যদি দেখি তাহলে BGMI আপনি এখানে স্মুথ এক্সট্রিম গ্রাফিক্সে খেলতে পারবেন, কল অফ ডিউটি হাই গ্রাফিক্সে
গেম প্লে করতে পারবেন। এখানে আরও রয়েছে হাইপার ইঞ্জিন টেকনোলজি, যাতে করে আপনার গেম প্লের পারফরমেন্স আরও এক্সট্রিম লেভেলে ইমপ্রুভ হতে চলেছে এবং মাল্টি অ্যাপ ওপেনিং খুব ভালোভাবে স্মুথলি কাজ করছে এবং এখানে আপনার স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন এবং এখানে আমরা কোনো ব্লুটাচ দেখতে পাইনি, অনেক খোঁজাখুঁজির পরও কিছু দেখতে পাইনি, যা একদম ভালো বিষয়। মোবাইলটির কোম্পানির পক্ষ থেকে কোনো অ্যাডস বা কোনো ব্লুটাচ থাকছে না, যা আপনি মোবাইল ইউজিংয়ের সময় অনেক ভালো পারফরমেন্স পেতে চলেছেন। মোবাইলটিতে রয়েছে দুইটি কল ডায়ালার, একটা হচ্ছে লাভা এবং আরেকটা হচ্ছে গুগলের কল ডায়ালার। তো আমার মতামত হিসেবে আপনি লাভার স্টক যেটা রয়েছে ডায়ালার ওইটা ইউজ করতে পারেন, ওইটা ভালো। মোবাইলটিতে 3 বছরের ওএস আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো 3 বছরের যেহেতু ওএস আপডেট, আপনি এখানে অ্যান্ড্রয়েড 14 থেকে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পাবেন। মোবাইলটির ওএসে আপনি আপনার মোবাইলটির থেমস, ওয়ালপেপার, অ্যাপস আইকন এই সকল কিছু চেঞ্জ করতে পারবেন এবং সেটিংয়ে আরেকটা স্পেশাল ফিচার্স রয়েছে, অনেকগুলোই রয়েছে ফিচার্স। এখানে আপনি দেখতে পারবেন অনেক ফিচার্স রয়েছে যেটা আপনার ইচ্ছে ওইটা অন করে রাখতে পারবেন। যেমন এখানে আপনার রয়েছে এডজ লাইটিং, অ্যাপ ক্লোন, অ্যাপ লক, এই সকল কিছু আপনার যেটা ইচ্ছা ওইটা অন করলে অন হয়ে যাবে। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যাতে আপনি ওআইএস EIS দুইটাই পাচ্ছেন এবং এটা দিয়ে 4K 30 FPS হাইস্ট ভিডিও শুট করতে পারবেন। সেকেন্ডারি আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন এবং এটার জুম কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন, 30x পর্যন্ত ডিজিটাল জুম পাবেন এখানে। এবং আরেকটা সেন্সর রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং যার পারফরমেন্স আপনি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, যা দিয়ে আপনি ফুল HD 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন এবং এখানে স্লো মোশনে আপনি 240 FPS এর ভিডিও শুট পাবেন। এবং মানে এই ওভারঅল ক্যামেরার কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ রয়েছে, অনেকটাই ভালো রয়েছে ক্যামেরা কোয়ালিটি, আপনি যা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। এবং ব্যাক সাইডের মেন ক্যামেরা যেটা রয়েছে 50 মেগাপিক্সেলের, ওইটা আপনি ওই ব্যাক সাইডের স্ক্রিনটা থেকে কন্ট্রোল করতে পারবেন, পিকচার এবং ভিডিও করতে পারবেন। এবং আপনার নাইট মোডের ভিডিও যদি দেখতে চান তাহলে নাইট ভিডিও, নাইট ফটো অনেকটাই ভালো রয়েছে, এর পারফরমেন্স অনেকটাই ইমপ্রুভ রয়েছে। মোবাইলটিতে রয়েছে আরও 5000 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি 0 to 100% চার্জ করতে 45 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। ওভারঅল বলতে গেলে মোবাইলটি দিয়ে আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্ট, এখানে 14 5G ব্র্যান্ড রয়েছে এবং এখানে রয়েছে আরও ONR 5G। তো আমরা 5G টেস্ট করে দেখলাম, অনেক ভালোভাবে পারফরমেন্স দিচ্ছে। সাথে এখানে রয়েছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন এবং এখানে রয়েছে ওয়াইড ব্যান্ড L1, আর রয়েছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6E রয়েছে মোবাইলটিতে। এগুলোর পাশাপাশি আরও থাকছে ক্যামেরা টু API এবং এখানে আপনি আরও পাবেন অল সেন্সরের সাপোর্ট। তো আমার নিজস্ব ওপিনিয়ন কথা বলতে গেলে আপনার এখন মার্কেটে অনেক কম্পিটিশন এবং এটা যে প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে তা ইউনিক কিছু করার চেষ্টা করেছে, যা অনেকটাই ইমপ্রেসিভ। এবং এখানে রয়েছে 8128-এর ভেরিয়েন্ট, 8256-এর ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্টই রয়েছে এবং এইটার আপনার উইথাউট চার্জারে আপনার 20,000 টাকার মতো পড়বে ইন্ডিয়ান প্রাইস হিসেবে এবং আপনার চার্জার সহ আপনার 8128 যেটা ওইটা পড়বে 21,000 টাকা এবং 8256 যেটা ওইটা হবে 23,000 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস হিসেবে, বাংলাদেশে আসলে এটা আরেকটু বাড়বে। তো বন্ধুরা, মোবাইলটি সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।